এআই এর এই স্মার্ট যুগে আমরা অনেকেই স্মার্ট হোম ইউজ করতে চাই। স্মার্ট হোম অটোমেশন আমাদের জন্য একটি নিত্যদিনের। আমরা এখন চাইলেই স্মার্ট হোম নিজের ঘরে ইনস্টল করতে পারি। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের ঘরের লাইট, ফ্যান বা অন্যান্য ডিভাইস অন অফ বা শিডিউল করে দিতে পারি এবং আমরা মনিটর রাখতে পারি যে আমাদের বিদ্যুৎ অপচয় হচ্ছে কিনা, অযথা কোনো লাইট, ফ্যান বা ইলেকট্রনিক ডিভাইস চালু আছে কিনা, এবং সেটা আমরা দূরবর্তী অবস্থান থেকে তৎক্ষণাৎ বন্ধ করে দিতে পারি। আজকে আমরা দেখে নেব কিভাবে আমরা একটি স্মার্ট হোম অটোমেশন ক্রিয়েট করতে পারি আমাদের দৈনন্দিন জীবনের জন্য। আমরা আজকে যে স্মার্ট হোম ডিভাইসটি নিয়ে কথা বলবো তা ওয়ার্ল্ডের সবচেয়ে রিনাউন্ড একটি কোম্পানি এস অন অফ। এটির 3 ধরনের সুইচিং সিস্টেম পাওয়া যায়: সিঙ্গেল গ্যাং, ডাবল গ্যাং এন্ড ট্রিপল গ্যাং। সিঙ্গেল গ্যাং এ একটি সুইচ, ডাবল গ্যাং এ 2টি সুইচ এবং ট্রিপল গ্যাং এ 3টি সুইচ থাকে। আমরা এই সুইচগুলো ম্যানুয়ালি ক্যাপাসিটিভ টাচ সেন্সরের মাধ্যমে জাস্ট টাচ করে ব্যবহার করতে পারবো। এছাড়াও আমরা মোবাইল অ্যাপের মাধ্যমে ব্যবহার করব। এটি ইনস্টলেশন পদ্ধতি খুবই সহজ। আমরা যে কোনো ইলেকট্রিশিয়ান দিয়ে বা যদি নিজে একটু ইলেকট্রিক্যাল কাজ জানা থাকে তাহলে আমরা নিজেরাই করে নিতে পারবো। সো আমরা জেনে নিই আজ কিভাবে আমরা ওয়্যারিং ইনস্টল দেবো, তারপর আমরা জানবো কিভাবে আমরা ওয়াইফাই কানেক্ট দেবো এবং সর্বশেষে অ্যাপকে আমরা কিভাবে ব্যবহার করব। তো চলুন শুরু করা যাক। এস অন অফ এর স্মার্ট সুইচিং বোর্ড গুলো আমাদের নর্মাল রেগুলার সুইচ বোর্ডের সাইজে হওয়াতে আমরা শুধুমাত্র সেই সুইচ বোর্ডের জায়গাতে পুরনো সুইচ বোর্ড খুলে আমরা সেই জায়গাতেই স্থাপন করতে পারবো। এর জন্য এক্সট্রা কোনো কাটিং বা ওয়্যারিং এর প্রয়োজন পড়বে না। আমরা আমাদের এক্সিস্টিং বোর্ড গুলো খুলে মিটারের মাধ্যমে চেক করে নেব কোন লাইনটি কারেন্টের ইনপুট এবং কোন লাইনটি আমাদের ইলেকট্রনিক ডিভাইসের আউটপুট। সো কারেন্টের ইনপুট এবং আউটপুট লাইন নির্ধারণ করে আমরা মার্ক করে রাখব যাতে আমরা পরবর্তীতে ভুলে না যাই। এবার আমরা এস অন অফ সুইচ বোর্ডটি নিয়ে তার সাথে থাকা পয়েন্টগুলোতে আমরা লাইন ইন এন্ড লাইন আউট, যেটা হট এবং লোড নামে ইন্ডিকেট করা থাকবে, সেটাতে ইনপুট করে দেব। আমাদের হটে যাবে লাইন ইন, এর মানে হচ্ছে যে তারে কারেন্ট বিদ্যমান, যেটা কারেন্টের ইনপুট, এবং লোড হবে কারেন্টের আউটপুট। বোঝার জন্য এস অন অফ এর একটি সার্কিট ডায়াগ্রাম বা ওয়্যারিং ডায়াগ্রাম দেয়া হলো। কানেকশন দিয়ে আমরা বাকি আউটপুটগুলোতে কানেকশন দিয়ে দেব। সেখানে আমরা চাইলে নিজের মতো করে আউটপুট 1, আউটপুট 2, আউটপুট 3 ইন্ডিকেট করতে পারি। আমরা উপরের কভারটি লাগিয়ে দিলেই দেখতে পারবো বোর্ডটি ওকে আছে, বোর্ডটি সচল হয়ে যাবে। বোর্ডে কারেন্ট পাওয়ার সাথে সাথে বোর্ডটি লাল লাইটের মাধ্যমে বা ব্লু লাইটের মাধ্যমে ইন্ডিকেট করতে থাকবে যে সে কানেক্ট পেয়েছে। এখন আমরা দেখব আমাদের ডিভাইসটিকে কিভাবে আমরা মোবাইল অ্যাপের মাধ্যমে কন্ট্রোল করতে পারি এবং কিভাবে এই ডিভাইসটি ওয়াইফাই এর সাথে কানেক্ট করতে হয়। আমাদের মনে রাখতে হবে আমাদের ডিভাইসটি পরিচালনা হয় 2.4 গিগাহার্টজে। অতএব আমরা এখন বা বর্তমানে যে সকল ওয়াইফাই ডিভাইসগুলো ব্যবহার করে থাকি সেই সকল ওয়াইফাই ডিভাইসগুলো 4G অর 5G তে অপারেট করে, বাট আমাদের প্রয়োজন 2.4G। এজন্য প্রথমে আমাদেরকে আমাদের রাউটারে গিয়ে আমাদের রাউটারটাকে যে সেটিং আছে সেটিং এ আমাদের ওয়াইফাই নেটওয়ার্ককে 2.4G করে দিতে হবে। ডিভাইসের উপরে ব্লিঙ্ক করতে থাকা ব্লু ওয়াইফাই চিহ্নটি আমাদেরকে লক্ষ্য করতে হবে। ওয়াইফাই চিহ্নটি যদি ব্লিঙ্ক করতে থাকে ইট মিনস দ্য ডিভাইস ইজ রেডি টু পেয়ার। যদি ব্লিঙ্ক করতে না থাকে তাহলে আমরা যে কোনো একটি সুইচের উপর 10 থেকে 15 সেকেন্ড ধরে রাখবো। ধরে রাখার পর আমরা দেখতে পাবো ওয়াইফাই চিহ্নটি ব্লিঙ্ক করছে। আমরা আমাদের স্মার্টফোনে এস অন অফ এর জন্য একটি অ্যাপ ডাউনলোড করে নেব। এই অ্যাপটি অ্যান্ড্রয়েড এবং iOS বোথ অপারেটরের জন্য অ্যাভেলেবেল। আমরা গুগল প্লে স্টোর অথবা অ্যাপেলের অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবো। অ্যাপটির লিঙ্ক স্ক্রিনে দেওয়া হলো, চাইলে আপনারা কিউআর কোড স্ক্যান করে অ্যাপটি ডাউনলোড করতে পারেন, অথবা সার্চ বারে গিয়ে আপনারা লিখতে পারেন ই-উই লিঙ্ক স্মার্ট হোম। অ্যাপটি ইনস্টল করার পর আমরা অ্যাপটি ওপেন করে অ্যাপের নিচে থাকা প্লাস বাটনে প্রেস করব। প্লাস বাটনে প্রেস করার পর আমাদের সামনে কিছু অপশন চলে আসবে। সেখান থেকে আমরা নিচে থাকা কম্পিটেবল মোড বাটনটি প্রেস করব। প্রেস করার পর অ্যাপ আমাদেরকে দেখাবে আমাদের ডিভাইসে ওয়াইফাই কানেক্টের জন্য কোনো লাইট ব্লিঙ্ক করছে কিনা সেটা চেক করতে, এবং আমরা দেখতে পাবো আমাদের ডিভাইসে আমাদের ওয়াইফাই সিগন্যালটি ব্লিঙ্ক করছে। এরপর আমরা নেক্সট প্রেস করব। নেক্সট প্রেস করার পর আমাদের সামনে চলে আসবে যে আমরা 2.4G তে অবস্থান করছি না 5G তে অবস্থান করছি। এরপর আমাদের মোবাইলে যে ওয়াইফাইতে কানেকশন আছে সেই ওয়াইফাই এর নেম এন্ড পাসওয়ার্ড চলে আসবে এবং আমরা সেখানে আমাদের নেটওয়ার্কের পাসওয়ার্ডটি দিয়ে দেব। পাসওয়ার্ড দিয়ে নেক্সট দেওয়ার পর আমাদের সামনে আমাদের ডিভাইসের নাম্বার চলে আসবে। ডিভাইসটি ITEAD- সামথিং একটা নাম্বার দেখাবে, সেটা হতে পারে 100000, এবং আমাদেরকে ডিভাইস AP পাসওয়ার্ড
দেখাবে। এটি ডিভাইসের ডিফল্ট পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটি দেওয়ার পর ডিভাইস নেটওয়ার্কের সাথে পেয়ার হয়ে যাবে। এরপর আমাদেরকে বারবার কানেক্ট দেওয়ার প্রয়োজন পড়বে না, ডিভাইস নিজে থেকেই অটোমেটিক কানেক্ট নিয়ে নেবে। এখানে কিছুটা সময় প্রয়োজন হতে পারে, প্রায় 30 সেকেন্ডসের মতো। এখানে আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। যদি আমরা মনে করে থাকি যে কানেকশন হয়নি, তাহলে আমাদেরকে সেম প্রসিডিউর আবার ফলো করতে হবে। সেক্ষেত্রে আমরা ডিভাইসের মাঝের যে বাটন আছে ক্যাপাসিটিভ টাচ সুইচ, সেটাতে 5 থেকে 8 সেকেন্ডের মতো ধরে রাখবো এবং এখানে আমরা যা দেখতে পাচ্ছি আমাদের ডিভাইসটি পেয়ার হয়ে গিয়েছে। এখন আমরা এটাতে ক্লিক করে পাসওয়ার্ড দেব। অ্যাপটি ওপেন করে নেক্সটে প্রেস করলে আমাদের সামনে উই লিঙ্ক জয়েন করার জন্য রিকোয়েস্ট আসবে। তখন আমরা জয়েনে প্রেস করব। নেটওয়ার্কের সাথে জয়েন হতে কিছুটা সময়ের প্রয়োজন হবে। ডিভাইস নেটওয়ার্কের সাথে কানেক্ট হয়ে যাওয়ার পর ডিভাইস অ্যাডেড সাকসেসফুলি মেসেজ চলে আসবে। সেখানে আপনি চাইলে আপনার ডিভাইসের একটা সুন্দর নাম দিতে পারেন। যেমন আমাদের ঘরে যদি 3টা ডিভাইস থাকে, সেক্ষেত্রে আমি আমার লিভিং রুম, হোম অর আউটডোর নেম দিতে পারি। যেমন এখানে দেখতে পাচ্ছেন আমি আমার নতুন লাইট সুইচটি পেয়ে গিয়েছি এবং এখন আমি আমার মোবাইল অ্যাপ থেকেই আমার সুইচগুলো অন অফ করতে পারছি। অন অফ করার সময় আপনি সুইচ থেকে একটি রিলের টিক সাউন্ড শুনতে পাবেন। আজকের জন্য এতটুকুই। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আরো নতুন নতুন তথ্য প্রযুক্তির আপডেট পাওয়ার জন্য এবং আইডিয়া জানার জন্য আমাদের সাথেই থাকুন।